নভেম্বর মাসে এক ভদ্রলোক ইমেল করলেন যে উনি ভয়েস অফ ঢাকা চ্যানেলের ওনার এবং উনি একটা পিসি বিল্ড করতে চান সোললি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। আমি রোশন তাইন, ভয়েস অফ ঢাকার ফাউন্ডার। আমার ভয়েস কেউই চিনেন না, আমার ফেসও কেউ দেখেন না। আগে সবাই সনেট ভাইয়ের ভয়েসই শুনে থাকেন। ভয়েস অফ ঢাকার সনেট ভাই সম্পূর্ণ ভয়েস ওভারটা করেন, বাদ বাকি যা কিছু আছে সবই আমাকেই করতে হয়। স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ভিডিও এডিটিং থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন যা আছে সবকিছু আমি করে যাই। আমি এর আগে ভয়েস অফ ঢাকা চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও দেখেছি, সেখানে প্রচুর পরিমাণে আফটার এফেক্টসের টাইপোগ্রাফির কাজ আমি দেখেছি এবং প্রবাবলি বাংলাদেশে এই টাইপের কন্টেন্ট মেকিংয়ে ভয়েস অফ ঢাকা ওয়ান অফ দ্য টপ চ্যানেল। তো এর ওনার যখন বললেন তখন প্রথমেই আমার মাথায় আসে উনি তো আফটার এফেক্টস ইউজ করবেন, সো আমাদের একটা হেভি মেশিন লাগবে। ঠিক 2,62,000 টাকার মধ্যে এর থেকে বেটার একটা এডিটিং সেট তৈরি করা খুব একটা সহজ না এবং এই রেঞ্জের হাই এন্ড সিস্টেম বাংলাদেশে খুব অল্প সংখ্যক ইউটিউব চ্যানেলের কাছেই রয়েছে এবং স্পেশালি যে ফর্ম ফ্যাক্টরটা দেখতে আইটিএক্স হলেও পুরোপুরি আইটিএক্স না, এটা একটা এমএটিএক্স সিস্টেম বাট খুবই কম্প্যাক্ট এবং পাওয়ারফুল। ভয়েস অফ ঢাকা যাত্রা শুরু হয় 2020 সালের ডিসেম্বরে, করোনার শেষের দিকে আর কি। তখন থেকে আমি বাসাতে বসে এই ভয়েস অফ ঢাকা জাস্ট শুরু করা। আমি কল্পনাও করি না আসলে কখনো এত বড় হবে, বা আমি আসলে হতেও চেয়েছিলাম না কন্টেন্ট ক্রিয়েটর, এটা পরে হয়ে যাওয়া আর কি। প্রসেসর হিসেবে আমরা এই সিস্টেমে ব্যবহার করেছি AMD Ryzen 9 7950X, যেটার দাম হচ্ছে 62,000 টাকা। এটার মধ্যে 16 কোর 32 থ্রেড দেওয়া আছে। এর থেকে বেশি সংখ্যক পি কোর সলিড কোর আপনি আর কোনো প্রসেসরে এই মুহূর্তে বাজারে পাবেন না। যেহেতু প্রিমিয়াম প্রসেস করি সেহেতু প্রসেসরটা হাই এন্ড হওয়ার প্রয়োজন ছিল আমার। যত বেশি কোর থ্রেড তত কম রেন্ডার টাইম, এই হিসাব করে আসলে প্রসেসরটা বেছে নেওয়া। আমার পছন্দ ছিল দুটো প্রসেসর, Ryzen 7950X এবং Intel 14900K। কিন্তু ইন্টেল এত বেশি পরিমাণে গরম হয় এবং 24/7 যেহেতু আমি চালিয়ে রাখবো, এটা এত বেশি পাওয়ার কনজিউম করে, এগুলো ভেবে আসলে রাইজেনের দিকে যাওয়া। এই প্রসেসরটার সাথে আমরা পেয়ার আপ করেছি ASUS TUF B650ME মাদারবোর্ডটা। এই মাদারবোর্ডটার দাম হচ্ছে 31,500 টাকা। এটা B650 মাদারবোর্ডগুলোর মধ্যে একটু হাই এন্ড বোর্ড, বাট এটা একটা METX বোর্ড, মানে ATX এর থেকে একটু স্মলার ফর্ম ফ্যাক্টর, বাট ITX এর থেকে একটু বড়। 7950X খুব পাওয়ারফুল একটা প্রসেসর এবং এটাকে একটু ওভারক্লকও করা যায়। তবে আমরা এখানে একটা X670 বোর্ড ব্যবহার না করে একটা B650 বোর্ড ব্যবহার করেছি এই কারণে, কারণ রোশন ভাই আসলে প্র্যাকটিক্যালি খুব একটা ওভারক্লক করবেন না। ভয়েস অফ ঢাকার ক্যাটাগরিটা ইনফোটেইনমেন্ট, ইনফরমেশন এবং এন্টারটেইনমেন্টের যে মিশেলটা, এটা ইনফোটেইনমেন্ট। আমি চেষ্টা করি সবসময় একটা স্টোরি টেলিং এর মধ্যে দিয়ে টোটাল ইনফরমেশনটা আপনাদের পৌঁছে দেওয়ার জন্য। আমি ছোটবেলা থেকে প্রচুর বই পড়তে ভালোবাসতাম এবং প্রচুর সিনেমা দেখতাম। ওইখান থেকে আসলে এই ডকুমেন্টারির প্রতি নেশাটা আসে আমার এবং আমি শুরু করে দিই, আসলে কোনো কিছু চিন্তা ভাবনা না করে জাস্ট শুরু করে দিই। সিস্টেম ড্রাইভ হিসেবে ওনার পছন্দ ছিল Samsung 990 Pro 1TB Gen 4 SSD একটা। অবশ্যই এর আগে ওনার আরো কিছু SSD রয়েছে যেগুলোকে উনি পরবর্তীতে সেকেন্ডারি ড্রাইভ হিসেবে অ্যাড করবেন। ওনার কাজের জন্য 1TB শুড বি গুড এনাফ, বিকজ উনি মোস্টলি আফটার এফেক্টস থেকে ওনার প্রজেক্টগুলো এক্সপোর্ট করেন, টাইপোগ্রাফি থাকে এবং অনেক স্টক ফুটেজ থাকে যেগুলোর আসলে বিটরেট অত বেশি না, সো ফাইল সাইজ অত বেশি হয় না। স্পেশালি যারা রতে শ্যুট করেন তাদের আসলে ফাইল সাইজ নিয়ে বেশি প্যারাটা খেতে হয়। আর কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার পর একটা বছর আমি প্রচুর ধৈর্য ধরেছি। একটা বছরে আসলে আমার ভিউ হতো 50 থেকে 100, 150, মানে 200 ভিউ হলে চিন্তা করতাম যে কত না ভিউ হয়ে গেছে। তো এই একটা বছর পর 2021 সালের ডিসেম্বরে হঠাৎ করেই মানে আমি একদিন ঘুম থেকে উঠে দেখি যে না 50K ভিউ, মানে আমি পুরো এক রাতের মাঝেই আর্মি অফ ডার্কনেস যে ভিডিওটা, ওটাতে 50K এক রাতে ভিউ হয়ে যায় এবং আর পিছন ফিরে আসলে আমাকে তাকাতে হয়নি। তখন থেকেই আগের ভিডিও পরের ভিডিও প্রত্যেকটাই মানে কোনোটাই আর থেমে থাকে নাই। মেমোরি হিসেবে এই সিস্টেমে ব্যবহার হয়েছে কিংস্টন ফিউরি বিস্ট RGB হোয়াইট 16GB 6000 MHz এর দুইটা কিট, টোটাল 32GB। এই র্যামগুলোর এক একটার দাম হচ্ছে, যেহেতু হোয়াইট বেশি দাম হবে, 7,900 টাকা করে। দুইটা র্যামের দাম হচ্ছে 15,800 টাকা। আমি চ্যানেল শুরু করি যখন, তখন আমার পিসি ছিল আপনার Ryzen 7 3700X, আর গ্রাফিক্স কার্ড তখন ছিল না। তখন একটা রেগুলার গ্রাফিক্স কার্ড ছিল, আমার নামও মনে নাই। পরে এক মাস পর আমি নিয়েছিলাম হচ্ছে ASUS TUF 1660 সুপার। ওটা দিয়ে এতদিন পর্যন্ত চলেছে, এতদিন পর্যন্ত কাজ করেছি সব ওটা দিয়েই। মানে খুব কষ্ট হয়েছে আমার আফটার এফেক্টসে কাজ করতে যেয়ে, কিন্তু আর পারছিলাম না, এখন বাধ্য হয়ে চেঞ্জ করা। রোশন ভাই তার প্রোডাক্টগুলো সম্ভবত স্টারটেকের রিগ হাউস ব্রাঞ্চ থেকে পারচেস করেছিলেন। তারপরে ওই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের স্টুডিওতে আসেন। আসার পরে দেখা গেল ওনার কেসটা হচ্ছে হোয়াইট, কিন্তু ওনার কুলারটা ব্ল্যাক। আর আমাদের স্টুডিওতে ওই সময় ডিপকুল LT720-র একটা হোয়াইট কুলার ছিল। হঠাৎ করে দেখলাম রোশন ভাই হোয়াইট কুলারটা বগল দাবা করে ফেলছেন এবং এটা কোনোভাবেই উনি ছাড়বেন না। পরে কি আর করা যাবে, আমরা ডিপকুলের ইম্পোর্টার CSI কম্পিউটার সলিউশন INC'র সাথে কথা বলে প্রোডাক্টটা রিপ্লেস করে ওনাকে হোয়াইট কুলারটা দিয়ে দিই। LT720 13,000 টাকার রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট কুলার বাজারে এই মুহূর্তে 360 কুলারগুলোর মধ্যে। আর 79
5950X যেহেতু 16 করে একটা প্রসেসর, সো এটার জন্য একটা 360 AIO চুজ করাটাই ছিল নর্মাল। আর এই কেসটার মধ্যে আসলে রেডিয়েটরের ক্লিয়ারেন্সও 360, ইভেন দো এই কেসটা খুব ছোট। কেসটা হচ্ছে Asus AP201। এই কেসটা একটু কম্প্যাক্ট, একটু লম্বা, বাট জেনারেল কেসগুলোর থেকে অনেক বেশি ছোট। এই কেসটার মধ্যে কোনো গ্লাস প্যানেল নাই, ফ্রন্ট এবং সাইড দুইটাই মেশ। আমার প্রথমে শখ ছিল ITX বিল্ড করা। আমার খুব ইচ্ছা ছিল যে ফ্র্যাক্টাল টেরা দিয়ে একটা আমি বিল্ড করব, কিন্তু বাংলাদেশে কোথাও খুঁজে পাইনি আমি, বহু খুঁজেও, এবং আসলে এত বেশি পাওয়ার কনজিউমিং একটা পিসি এটা ফ্র্যাক্টাল বা ITX বিল্ড করা জামান ভাইয়ের কথা অনুযায়ী আসলে ঠিক ছিল না। তবে আমি চেষ্টা করেছি ITX এর কাছাকাছি একটা কেসিং নেওয়ার। আমার 8GB প্রতি একটা চরম তৃষ্ণা চলে আসছে আর কি গত 4-5 বছরে, এবং আমি চেয়েছিলাম একদম নন 8GB একটা বিল্ড করতে, কিন্তু কোনোভাবে ওটা পারিনি। তারপর আমি 8GB সবই বন্ধ করে রাখি। রোশন ভাইয়ের খুব শখ ছিল যে উনি একটা ITX বিল্ড করবেন, কিন্তু উনি যে পাওয়ার চাচ্ছেন ওইটা ITX এর মধ্যে দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ জিপিইউ লাগাবেন, মাল্টিপল SSD স্লট লাগবে, তারপরে সামনে সাউন্ড কার্ড লাগাতে চান, নেটওয়ার্ক কার্ড লাগাইতে চান, এতগুলো পিসি স্লট আমরা কই পাবো? তারপর উনি যেই গ্রেডের প্রসেসর চান ওনার এক্সপোর্ট টাইম কমাই নিয়ে আসার জন্য, ওই গ্রেডের প্রসেসর কুল করতে যেই সব কুলার লাগে সেটা কোনো ITX কেসের মধ্যে ফিট করা পসিবল না। দেখা যাবে বিল্ড হয়তো ITX এর মধ্যে কোনোভাবে ঠেসে ভরা গেল, কুলারের রেডিয়েটরটা বাইরে রাখতে হচ্ছে। বাট AP201 আমার কাছে মনে হয় যে এখানে একটা চমৎকার সলিউশন ছিল। এইটার মধ্যে 360mm এর রেডিয়েটর, এবং এটার মধ্যে আমরা একটা ফুল সাইজ 3070 Ti সুপ্রিম এক্স এর মধ্যে ফিট করতে পেরেছি, যেটার দাম বাজারে এখন 1,09,000 টাকার আশেপাশে। এবং 3070 Ti সুপ্রিম এক্স একটা ট্রিপল ফ্যানের কার্ড, সুপ্রিম এক্স লাইন আপ আবার MSI এর আপনার টপ অফ দ্য লাইন, এবং কার্ডটার সাইজ কিন্তু যথেষ্ট বড়। যখন মানুষ ভয়েস অফ ঢাকা লিখে সার্চ দেয়, তখন আমার চ্যানেল আসার আগে ভয়েস অফ ঢাকা কিভাবে ভিডিও এডিটিং করে এই কন্টেন্টগুলো আগে আসে। এই কন্টেন্টগুলো কারা বানাচ্ছে আমি জানি না, আমার কোনো আইডিয়াও নাই। এখান থেকে বোঝা যায় যে আমার এডিটিং স্টাইলটার মধ্যে হয়তো এমন কিছু আছে যেটা মানুষ পছন্দ করে বা জানতে চায়। মানুষ এখন আমাকে ফলো করে, আমার এডিটিং স্টাইলটাকে ফলো করে, এটা একটা বিশাল ব্যাপার আসলে। আর ভয়েস অফ ঢাকার ভিডিও মাসে একটা বা দুটা যেটাই আসুক আসবে। এর সাথে মার্চ মাসের থেকে আমি ভয়েস অফ ঢাকার ভিডিও এডিটিং কোর্সটা নিয়ে আসছি মেক্সমির আন্ডারে। তো এই জন্য আসলে পিসিটা আরো বেশি বিল্ড করার প্রয়োজন ছিল আমার, এবং তখন হয়তো আরো বেশি ব্যস্ত হয়ে যাব আমি। মানুষ যখন শিখতেই চায় তখন আমার কাছ থেকেই শিখুক, আমি শেখাই তাদের। আমি নিজে কতটুকু শিখছি তা জানি না, দেখি কতটুকু আমি তাদের শেখাতে পারি। আশা করি ভালো একটা অবদান রাখতে পারবো। ফুল সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি Corsair HX 850 ওয়াট গোল্ড PSU। এটার দাম হচ্ছে 14,000 টাকা। এটা একটা Zen 2 PSU, অর্থাৎ এটার মধ্যে কোনো 12 HP কেবল নাই, যেটা আমাদের দরকারও নেই, বিকজ আমরা একটা 3070 Ti ব্যবহার করতেছি। এই PSUটা ফুল মডুলার, এবং এই রোশন ভাইয়ের বিলটায় আমরা কেবল ম্যানেজমেন্টে যথেষ্ট সময় ব্যয় করেছি, এবং আমরা প্রায় 6-7টা কেবলটাই ব্যবহার করেছি, যার ফলে লাস্টের দিকে আপনার পেছনের যে আউটলুকটা আছে বিল্ডের, বেশ চমৎকার ক্লিন একটা লুক এসেছে। যদিও এই কেসটার মধ্যে স্পেস খুব কম, খুব টাইট স্পেসে মোটামুটি ভালোই কেবল ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি লেভেলে পাওয়া গিয়েছে। আমার বিলটা দেখার পর আমার খুবই পছন্দ হয়েছে। জামান ভাই যেভাবে কেবল ম্যানেজমেন্ট করে দিয়েছে, মানে এত কম্প্যাক্ট একটা লুকে আসছে যে বলার বাইরে। একটা কিছু নষ্ট হলে তার খুলতে খুলতেই দিন শেষ। দোয়া করেন কিছু যাতে চেঞ্জ না করতে হয়। পিসি বিল্ডার বাংলাদেশের ভিডিও দেখে আমি অনেকদিন যাবত আমার খুবই শখ ছিল আসলে জামান ভাই হাত দিয়ে একটা পিসি বিল্ড করানোর, এবং আমি তাকে যখন নক করি রাত তখন 12টা বা 1টা বাজে, জাস্ট মেইল করে রাখি যে আমি ভয়েস অফ ঢাকা থেকে রোশন তাইম বলছি, আমি একটা পিসি বিল্ড করবো, আপনি আমাকে একটা নক দেন, আর ফোন নাম্বারটা প্রোভাইড করি। তো আমি ঘুম থেকে ওঠা আগে দেখি জামান ভাই আমাকে নক দিয়ে হোয়াটসঅ্যাপে বসে আছেন যে আসতে বলছেন। তো এরপর আসলাম, কথাবার্তা বললাম, পিসি বিল্ড করে ফেললাম। না, টাকা পয়সা লাগে নাই, কোনো ফ্রি বিল্ড করে দিছে। আপনারা যারা পিসি বিল্ড করবেন একটা মেইল করেন জামান ভাইকে। পিসি বিল্ডারের অফিসিয়াল মেইল দেওয়া আছে ইউটিউবে, ওইখানে মেইল করলে পরেই আশা করি আপনাদের পিসি এখানেই বিল্ড করতে পারবে। জামান ভাই প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছে, তার পিসির একটু ঘাটতি আছে, আপনারা বিল্ড করেন, বেশি করে এখান থেকে বিল্ড করেন, যাতে প্রতিদিন 2-3টা করে ভিডিও দিতে পারে। অল ইন অল বিলটাকে বলতে হবে আপনার পকেট ডায়নার মতো, বলার তো কোনো উপায় নেই, বাট জিনিসটা খুবই পাওয়ারফুল এবং সেই অনুযায়ী খুবই কম্প্যাক্ট, খুব স্যাটিসফ্যাক্টরি একটা বিল্ড বলতে পারেন। যারা স্পেশালি টেবিল টপের মধ্যে পিসি রাখতে চান তাদের কাছে এটাকে খুবই ক্লিন মনে হওয়ার কথা। যদিও এই সেটআপটা পুরোপুরি এখনো রোশন ভাই কমপ্লিট করতে পারে নাই, কমপ্লিট করলে হয়তো আমরা ছবি দিতে পারতাম ভিডিওতে, তবে আশা করি উনি সেটআপটা কমপ্লিট করার পরে আমাদের গ্রুপে ছবি পোস্ট করবে। আমারও দেখার ইচ্ছা শেষ পর্যন্ত তার সেটআপটা দেখতে কেমন হয়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। কিচ্ছুটাই ভাই, তারপরের দিন আমার বিয়ে ছিল।
আমি তো মানে একদম মজা মজা বিয়ে করতে চলে গেছি, মানে এদিকে সুখবর ওইদিকে সুখবর, সব দিক থেকে মিলায় আমি বিয়ে করতে চলে গেছি। তাহলে আপনার ওয়াইফকে বলছেন যে আমার তো 50,000 ভিউ? হ্যাঁ, আমি তো সকালেই বলছি আর কি। তখন আমার মনিটাইজেশন অন ছিল, কিন্তু ওই 300 400 500 কে ভিউ, 500 ভিউ, কে নাই সরি